ট্রাস্ট মানি রিচার্জ অ্যাপের মধ্যে লগ ইন করার সময় এই যে পিনটা, এই পিনটা কিন্তু আপনাকে দিতে হয়। পাশাপাশি কিন্তু যখন আপনি কোনো রিচার্জ করেন তখন কিন্তু রিচার্জের যখন অ্যামাউন্ট দেন তারপরে কিন্তু আপনাকে কনফার্মেশনের জন্য কিন্তু এই পিনটা দিতে হয়। অর্থাৎ ট্রাস্ট মানি রিচার্জ অ্যাপের মধ্যে মেন সিকিউরিটি কিন্তু হচ্ছে আপনার পিন। তাই এই পিনটি কিন্তু কখনো কাউকে শেয়ার করবেন না। কিন্তু বাই চান্স এই পিনটি যদি আপনি ভুলে যান তাহলে আপনি নিজে থেকে কিভাবে এই পিনকে রিসেট করতে পারবেন। অনেকে এখানে প্রশ্ন করতে পারেন যে আমি তো লগ ইনই করতে পারবো না, তাহলে রিসেট করব কিভাবে। তো আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়টা নিয়েই আলোচনা করব যে ট্রাস্ট মানি রিচার্জ অ্যাপের মধ্যে আপনি যদি আপনার পিনটি ভুলে যান বা আপনার পিন কোনো রকমভাবে মনে নেই, আপনি লগ ইনই করতে পারছেন না অ্যাপটা, তাহলে আপনি নিজে থেকে কিভাবে সহজে কিন্তু এটাকে রিসেট করতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন যদি আপনি ট্রাস্ট মানি আইডি লগ ইন করতে পারছেন না, আপনার পিনটি ভুলে গিয়ে থাকেন। তো আপনি কি চাইছেন একটা ভালো রিচার্জের আইডি নিয়ে কাজ করতে, যেখানে সিকিওর সেফটি থাকবে 100%, অর্থাৎ কোনো রকম অতিরিক্ত কমিশনের লোভে নয়, সঠিক কমিশন, পাশাপাশি কিন্তু 100% সাকসেস রেশিও, অর্থাৎ রিচার্জ করবেন কোনো রকম পেন্ডিং পড়বে না, কোনো রকমভাবেই কিন্তু আপনার রিচার্জ ফেল্ড যাবে না, তাহলে বলবো ট্রাস্ট মানি রিচার্জ অ্যাপটা কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারেন। এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু আমাদের থেকে ট্রাস্ট মানির রিচার্জ আইডি, রিটেলার আইডি পেয়ে যাবেন। তো দেখুন আমি কিন্তু আমার ট্রাস্ট মানি আইডিটা খুলেই নিয়েছি। খোলার সাথে সাথে কিন্তু আমার কাছে আমার পিনটি চাইছে, অর্থাৎ যে গোপন পিনটি আমি 4 সংখ্যার সেট করে রেখেছি সেটা কিন্তু চাইছে। তো আমি আমার পিনটা কিন্তু দেখুন এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর সাথে সাথে কিন্তু এখানে দেখুন বলছে পিন ভ্যালিডেশন ইরর, এই জায়গাটা খেয়াল করবেন। দেখুন আমি আরেকবার কিন্তু এখানে আমার পিনটা বসিয়ে দিচ্ছি। দেখুন আমার পিনটা বসাচ্ছি, দেখুন পিন ভ্যালিডেশন ইরর, অর্থাৎ এই পিনটি কিন্তু আমার দ্বারা ভুল দেওয়া হচ্ছে, তাহলে আমি কিন্তু আমার পিনটা ভুলে গেছি। তাহলে এই মুহূর্তে বা এরকম পরিস্থিতিতে আপনার কি করণীয় রয়েছে, একদম সিম্পল প্রসেস আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এর প্রথমেই কিন্তু আপনাদের সম্পূর্ণ ব্যাক করে যেতে হবে। ব্যাক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে দেখুন অ্যাপটি কিন্তু চলে এসেছে। অ্যাপটাকে এভাবে চেপে ধরুন, চেপে ধরলে কিন্তু আপনাদের সামনে অ্যাপ ইনফরমেশন বলে অপশান চলে আসে। অ্যাপ ইনফরমেশনে চলে যাবেন, চলে যাওয়ার পরে একদম নিচের দিকে দেখুন অপশান পাচ্ছেন ক্লিয়ার ডাটা বলে অপশান। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ক্লিয়ার অল ডাটা এই অপশানটাতে ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু ওকে বাটনে ক্লিক করে দেবেন। দেখুন আমি সমস্ত কিছু ওকে করে দিলাম, এটার ডাটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। তাহলে একদম রিফ্রেশ। এছাড়াও কিন্তু আপনারা প্লে স্টোরে গিয়ে অ্যাপটা আনস্টল করতে পারেন, আবার দ্বিতীয়বার ইনস্টল করতে পারেন, এভাবেও কিন্তু করতে পারেন। দিয়ে আরেকবার আপনি অ্যাপটা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এখানে পারমিশন চাইবে, সেগুলো কিন্তু আপনাকে অ্যালাউ করে দিতে হবে। দেখুন আমাদের সামনে পারমিশন ছিল। এবার কিন্তু এখানে চাইছে আমাদের আইডি অর্থাৎ ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে আমরা রিমেম্বার মিতে ক্লিক করে এখানে লগ ইনে ক্লিক করব। চলুন আমরা আইডি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আইডি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করব। দেখুন আপনাদের সামনে, আপনারাও ঠিক এই প্রসেসটা ফলো করলে কিন্তু আপনাদের কাছে কোনো রকম পিন চাইলো না। দেখতে পেলেন আমরা কিন্তু ডাইরেক্ট লগ ইন হয়ে গেলাম, এখানে কিন্তু কোনো রকম পিনের আমাদের প্রয়োজন হলো না। যদি পিন চাইতো তাহলে এখানে আপনারা ব্যাক বলে বাটন প্রেস করবেন, তাহলে অ্যাপের মধ্যে ডাইরেক্ট চলে আসতে পারবেন। এরপরে এখানে মোর বলে অপশনে যাব। মোর বলে অপশনে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এখানে অপশন চলে আসছে সেট পিন, দেখতেই পাচ্ছেন। তো সেট পিনে গিয়ে আপনারা কিন্তু আপনাদের মনের মতো 4টি সংখ্যার পিন সেট করে নেবেন। দেখুন সেট পিনের অপশানে আমরা চলে যাচ্ছি, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা পিনে ক্লিক করলাম, দেখুন 0852 আমরা লিখলাম, লিখে এখানে কিন্তু আমাদের এখানে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দিলেই কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে একটা ওটিপি আসবে, যে ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিয়ে আরেকবার এখানে সাবমিট করে দেবেন, তাহলেই আপনাদের পিন সফলভাবে এন্ট্রি হয়ে গেল। তাহলে বুঝতে পারলেন যদি আপনি পিন ভুলে গিয়ে থাকেন বা লগ ইন করতে পারছেন না, কি সহজে কিন্তু আপনি আপনার পিনটি রিসেট করে নিতে পারবেন। এছাড়াও যদি পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করতে চাইছেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড বলে অপশান আছে। চেঞ্জ পাসওয়ার্ডের অপশানে কিন্তু আপনারা ক্লিক করলে আপনাদের সামনে পুরনো পাসওয়ার্ড দিতে বলবে এবং দুবার নতুন পাসওয়ার্ড এন্ট্রি করলেই কিন্তু আপনার পাসওয়ার্ডটাও আপনার মনের মতো হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারলেন যদি পিনের প্রবলেম থাকে, লগ ইন করতে পারছেন না, তো এই প্রসেস ফলো করে কিন্তু সহজেই আপনি লগ ইন করতে পারবেন। এবং প্রতি রিচার্জে এই যে পিনটা দেওয়া হয় এটা কিন্তু আপনার সিকিওর সেফটির জন্য, যাতে কেউ আপনার আইডি পাসওয়ার্ড জেনে গেলেও আপনার পিন কিন্তু সে জানতে পারবে না এবং সে রিচার্জও করতে পারবে না। তাই অবশ্যই কারোর সাথে পিন কিন্তু কখনো শেয়ার করবেন না। আর যদি পিন ভুলে গিয়ে থাকেন এই প্রসেসটা ফলো করতে পারেন। আর যদি চাইছেন আপনি ট্রাস্ট মানি রিচার্জ অ্যাপটা নেবেন
তাহলে আমাদেরকে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করলে কিন্তু ট্রাস্ট মানি রিচার্জ আইডি আপনি আমাদের থেকে পেয়ে যাবেন। বেস্ট রিচার্জ অ্যাপ এই মুহূর্তে কিন্তু মার্কেটে যথেষ্ট ভালো সার্ভিস কিন্তু দিচ্ছে, অর্থাৎ রিচার্জ কিন্তু কোনো রকমভাবে আপনার ফেলড যাবে না। যদি ভাবছেন নেবেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।